সকাল থেকে সাতক্ষীরার বাস কাউন্টারগুলোতে ভিড় যাত্রীদের। বেশিরভাগ কাউন্টারে ফিরতি টিকিট বিক্রি হয়ে গেছে আগেভাগেই। এ বিষয়ে সাতক্ষীরা সঙ্গীতা মোড় এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহসান রাজীব। ঈদের ছুটি শেষে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিরতে শুরু করেছেন সাতক্ষীরার যাত্রীরা। বিশেষ করে সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীর সংখ্যাই বেশি। আমরা সাতক্ষীরা সঙ্গীতা মোড় এলাকাতে এসেছি। এখন এই সঙ্গীতা মোড় এলাকায় মূলত ঢাকাগামী এবং দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার যে সমস্ত যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো মূলত এখান থেকে ছেড়ে যায়। ঈদের আগেই বেশিরভাগ গাড়ির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এবং এখান থেকে যারা ঢাকাতে ফিরছেন তারা যেটি বলছেন যে তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন ঈদ করতে পরিবারের স্বজনদের সাথে, সেই ঈদ শেষ করে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আজ থেকে তাদের অফিস শুরু হচ্ছে। যারা ঢাকা যাত্রী রয়েছেন তারা সকালে যেয়ে তারা অফিস করতে পারবেন এমনটি তারা বলছেন। সাতক্ষীরার এই সঙ্গীতা মোড় এলাকা থেকে প্রায় 3 শতাধিক যাত্রীবাহী বাস ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট অঞ্চলে চলাচল করে। তবে ঢাকার যাত্রীবাহী বাস সংখ্যা সবচেয়ে বেশি। সাতক্ষীরা থেকে বিকল্প কোনো পথ না থাকায় শুধুমাত্র বাস যোগেই কিন্তু সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়। এবং এখানকার যাত্রীরা যেটি বলছিলেন যে এবারের ঈদে ভাড়া কিছুটা বেশি রাখা হচ্ছে, অন্যান্য সময়ের তুলনায় টিকিটে কিন্তু 1 থেকে 200 টাকা বেশি রাখা হচ্ছে। তবে কাউন্টার কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে যে ঈদের সময় একমুখী যাত্রী থাকার কারণে তাদের কিছুটা লোকসান হয়। ফিরতি যে গাড়িটা আসে সেখানে যাত্রী সংখ্যা না থাকার কারণে তারা লোকসানের পড়ে। সেই লোকসানটি কাটিয়ে ওঠার জন্য মূলত কিছুটা ভাড়া বাড়ানো হয়েছে। তো সাতক্ষীরা সঙ্গীতা মোড় এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।